না। আল্লাহ জানেন বলতে আমি তোমার এমন এক নিয়ামত দিলাম, তোমার জবানের সময় পুরা আসলো না, তোমার দাঁতও আসলো না। দাঁত না হইলে দেখবাই হরফ গুলা কোরআন শরীফের লফজ হয় না, মানুষের মাথার মধ্যে সৌন্দর্য কমে যায়, কমে যায় না। দাঁত নাই হইলে মাথার সৌন্দর্য কমে যায়। কোরআন শরীফ পুরা শুদ্ধ করে পড়িতে পারবা, দেখবা একটু বেড়াচড়া বেড়াচড়া হয়। তোমার বিলকুল দাঁত আসলো না, নিয়ামত আসলো না, তোমার জবান পূর্ণ আসলো না। আমি আল্লাহ যাতে তোমার জবানটারে আমি ফুটিয়ে দিলাম। এমন এক সময় আসলো যে সময়ের মধ্যে খান্দন ছাড়া তোমার কোনো ভাষা আসলো না। আমি আল্লাহর যাতে তোমার মাত্রটাও শিখাইলাম, তোমার জবান দিলাম, তোমার দাঁত ফুটে দিলাম, নিয়ামত আমি তোমার দান করলাম। এর লাগি দেখবা জিহ্বা একটা নিয়ামত আল্লাহ দান করছন, দাঁত আর এক নিয়ামত আল্লাহ দান করছন। আবু আমদার বাবা দাঁত আছে, গোশত খাইতাম পারিয়া, সব জিনিস খাইতাম পারিয়া। দাঁত যেদিন একদিন পড়বো, একদিন বুঝবাইমু আমরা গোশতর কতটুকু মজা আসলো, শক্ত জিনিসের কতটুকু মজা আসলো। সব জিনিসের মজা দাঁত না নিয়ে যায়, দাঁত বোঝা যায়। দাঁত যারা নাই এরা বলতে পারবা, যারা দাঁত আছে এরা আবু আমরা বুঝবো বলে না। এগুলো একটা নিয়ামত। দাঁত আর জিহ্বা দুইটা নিয়ামত আল্লাহ দান করছে। দাঁতর সীমা, দাঁতর গুড়ি কোনো জিনিস ঢুকার পরে জিহ্বা শান্তি পায়নি বল যায়। জিহ্বা দমলি করে বলে খালি কুচাই করে একটু মাইকার বার হইত। আর যদি আপনার দাঁতও যদি দাঁত বিশেষ করিয়া জিহ্বার যদি কোনো অসুবিধা হয়ে যায়, তাহলে দাঁতর উপরে বড় মায়ের করে। যদি জিহ্বা গা হয়ে যায়, বালা জালও খাইতে পারতে নাই। জিহ্বা যদি গা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বালা খানিও খাইতে পারতে নাই। এর কারণে দাঁতর উপরে বড় মায়ের করে জবর করে। আর দাঁতর সিবাত কোনো জিনিস ঢুকি গেলে জিহ্বা শান্তি পায় না। দাঁত এবং জিহ্বা দুইটা আল্লাহ নিয়ামত দান করছে। হ্যাঁ, যদি সামান্য বাবা জিহ্বা সামান্য এক লোক করে আবার হাটিয়া দেখবা, আপনার মা ছাড়া উলট পালট হয়ে যাব জিন্দগি। আপনার আমার সুন্দর করিয়ার মাটিতে পারতাম নাই। আল্লাহ আমার হেফাজত করো। এর লাগে দুই নিয়ামত আল্লাহ দান করছে, দাঁত এবং জিহ্বা। দাঁতর গুড়ি ভাই কোনো জিনিস ঢুকি গেল উসামারি ফালানি জায়েজ আছে, খিলাইল ব্যবহার করা সুন্নত। আমার কাছে জিনিস দেওয়া খিলাইল ব্যবহার করা, আমার এখন মুরব্বী হল পকেটও থাকতো, বলা না পকেটও থাকতো। এখন তো দাঁত খিলাইল খুব কম, এমনি আমরা লিখালটি করি নাই। বা হোটেলে গেলে লম্বা লম্বা চুকা চুকা আছে, বুঝেছো? এটা বড় বেতলা বা এটা বাদে শরীর মারি গেলে ওলা চুকাই, বুঝেছো? এর লাগিয়া খিলাইল করতে গিয়ে যেটা 12 মিনিটে ফালাই দিতা, খিলাইল করতে গিয়ে যেটা 12 মিনিটে ফালাই দিতা, এটার খাইতা নাম লাগে নিষেধ। এখন দেখো আপনার কোনো মানুষকে নামাজের মধ্যে গিয়ে শরীর হয়ে গেছেন গিয়া, কুল্লি করতার সময় পাইছেন না বা খেয়াল করছেন না, মুখের মধ্যে সামান্য সুপার এক টুকরা বা পিচুয়ালা মিঠাই রয়ে গেছিল গিয়া, নমাজ লাগার পরে আপনার টুকরা এখান ভিতরে গেছে গিয়া। আগে আমরা পড়েছি খাইলে নমাজ যায়, ফিলে নমাজ যায়, সামান্য টুকরা গেছে গিয়া, হঠাৎ ভুলবশত গেছে গিয়া, আপনার নমাজ যাইতো নাই। ছোট ছোট টুকরা হইয়া মিলাইয়া যদি সানার বরাবর যদি হয়ে যায়, তাহলে আপনার নামাজ বাসিদ হয়ে যাইব গিয়া। ছোট একটা সানার বরাবর, সানা বলতে বড় ফাবলি সানা নাই, বাদে বাক্কা কত পাওয়া যায়। এখন মনে করো টাকা যদি সানার বরাবর ছোট এক টুকরা আছে, তো মজা কিরা হলে তো ভাই নাই, কিন্তু দায়ন করতাম না, জানি যিনি আপনি ইচ্ছাকৃত অবস্থা খাইতা না, মাসলা আছে। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইছিলেন, কোনদিন হাতটা বেগুলে কিরাত পড়িতে সময় কুলিয়া জায়গা কুলিয়া পড়িছ, নামাজ ইজাজা পড়িতে ভুলবশত ইন্না তাই না পড়িলাইছ, মাসলা হইল গিয়া যাইতাছি না পড়িছ, মানে আপনার তরজর খিলাফ হইছে, বাক্যর খিলাফ পড়িতা, উপর দিকে গেছেন গিয়া হঠাৎ দিলা পড়িলাইছেন, নমাজ হইব সজ্জা সহ লাগতো না, তবে এটা দায়ী হইতো না। হ্যাঁ, যদি ওই যাইতাছে তেল আলাম তারা পড়িয়ে বাদে ওয়াইনুল্লি, হ্যাঁ, ইলা যদি বড় দায় করতো না, দায় করলে আপনার বাদের নামাজ হইতো নাই, দায় করতো ভুলবশত আত্মা হয়ে গেছে। যার জন্য আল্লাহর বান্দা কিরাম করতে গিয়ে সামান্য রক্ত বাহির হয়ে গেছে, কিনা কোনো সময় বাহির হয়ে যায়, বাইরের হয়ে যায়, কিলাই হইতে গিয়া কোনো বান্দার যদি সামান্য রক্ত বাহির হয়, জানি না তেমন বেশি নাই, এই রক্তটা বিশেষ করিয়া খাইতে পারবা। ভিতরেটা কি ভিতরে গেছে গিয়ে রক্ত তেমন বোঝা গেছে না, এমনি বাইরে কোনো খুন খাওয়া যায় না, হারাম। আর কিনার করতে জমিনটা কি বাইরে হয়ে গেছে,
সামান্য আপনার টুকরো কাপড় মারি দিছ রক্ত বাইর হয়ে গেছে গিয়া ইলা যদি সামান্য বাইর হয় সিমি সিমি বাইর হয়েছে এলার ভিতরে গেলে অসুবিধা নাই, এটা আপনার আমার লাগি যাই যাচ্ছে। জিব্বা খামড় পড়ে নাই, মাঝে মাঝে ছোট খামড় পড়ি জানানি মজা গাইবার লাগে বলা রানি জি, এটা বুঝি মজা গাইবার লাগে। ঘুরা নামলি মানছে হইয়া তুই যে শান্তি দিতা তো বাচ্চারে শান্তি জিব্বা খামড় পড়ে গেছে ছোট খামড় এই খুব মজা গাইতা। জিব্বা হাটিয়া 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 যা রক্ত বার মজা গাইতা জি, এর লাগিয়া এটা একটা বুঝ দিছ ঘুরা নামলি মানছে বড় সুন্দর সুন্দর এরকম হাত মাতিছ যেটা দেখা যায় বড় বালা ভাতা কত শান্তি দিলাইছেন বাচ্চারে মজা গাইতে কেউ কইছে তো মজা কি বলবো বালা কিটা আছে খানখান বন্ধ করে দিছে বলা রাখে। এটা গিয়া বিশেষ করিয়া আল্লাহ আমরা তো আল্লাহ আল কোরআন কোরআন আল্লাহ শিখাইছে দিয়ে হিকমত আল্লাহ দান করছে। এখন কোরআন একটা নিয়ামত পাইবা, কোরআন আল্লাহর একটা নিয়ামত মানে আমরা পাইছি না বড় বড় নিয়ামত করি যে কোরআন শরীফ দেখো প্রত্যেকের ঘরে আছে, কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ দেখো যে বাড়ির মধ্যে বেশিরভাগ তিলাওয়াত হয়, যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয় এই বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হয়। আর যে বাড়ির গান বাজনা বাজে উচ্চ সুরে মোবাইল বাজে জানিয়া রাখবা এই বাড়ি কি ফরিস্ত বলা শূন্য রহমতের ফরিস্তা নাই। এর লাগি মোবাইল বাজাইতা দুর্গতান বাজাবা উচ্চ সুরে মোবাইল গরো বাজাইবা না। এটা বাজাইলে বাবার কাছ থেকে চক্ষুর পর্দা কমে গেল, ছেলে মার কাছ থেকে কমে গেল চক্ষুর পর্দা, চক্ষুর একটা শরম আছে এটা উঠে যাইব গিয়া। এর জন্য মোবাইল বাজাইটা ছেলে বাজাও, জরুরতন বাজাইয়া যাও। তুমি মোবাইলটা বাজাইতে উচ্চ সুরে বাজাইও না, টিভি অনেক বাজে উচ্চ সুরে টিভির আওয়াজ দিয়ে বাজাইও না। আপনাদের টিভি পিকচার দেখা তো নিষিদ্ধ হয়েছে, জরুরত যখন চাইতে আপনার লাগে প্রয়োজনীয় বিশেষ জরুর খবর দেখতা আল্লাহর বান্দাগান। তবে উচ্চ সুরে গান বাজনা বাড়িতে বাজিলে রং রং তামাশা যে বাড়িতে বেশিরভাগ থাকে এই বাড়িতে আল্লাহর রহমতের কোনো ফরিস্তা যায় না। ওই বাড়ি গরিবী দেখা দিবে, ফরিস্তা নাই, রহমত নাই, বরকত নাই, ও গরিবী দেখা দিলা। মোবাইল তো বালার লাগি বানানি হয়েছে, বালা লাইনে ব্যবহার করলে বালা নাইলে গুলা। বম যেগুলো বানাইছে এগুলো তো ব্লাস্টিং মারিয়া হাতর হাঁটাইবার লাগে বিভিন্ন বম বানানি হয়েছে। আর বানানি হয়েছে দেশ রক্ষা করার লাগে সরকারে বানাইছে। এখন একগুলো বম বানিয়ে মসজিদও মারি দিলা, এখন বাদাম বললে এখন বোমার দুষ্ণি হয়ে যায় জি জি না। আমরা এখন বাদ জায়গায় ব্যবহার করছি, বাদ লাইনে ব্যবহার করছে, ও তো বাদ হয়ে গেছে বম বাদ পুলিশে ধরে, কিন্তু বম তো বাদর হটাইবার দেশ রক্ষা করার লাগে তার দেশে সেইবে রাখার লাগে বানাইছে। এখন আমরা নিয়ে নমাজও ফজলিয়ে মারি দিলাম, অনমাজও জমশূন্য মারি দিলাম, অত মানুষও ধ্বংস করে। আল্লাহর বান্দাগান মোবাইল বাজা লাইনে চালাইলে বাদাম চালাকবা, কিন্তু বাড়ি ঘরে উচ্চ সুরে মোবাইলটা দয়া করে বাজাইবা না। গান বাজনা রং রং তামাশা বাড়ির মধ্যে থাকলে বেশি হাসি ঠাট্টা মানুষের যদি করে স্মরণ শক্তি কমে, বেশি যদি খালি আশঙ্ক ফরজ স্মরণ শক্তি কমে যায়। আমরা ক্লাসে উস্তাদে বসলা পানির কলস যেটা আছে এটার মধ্যে যদি অর্ধেক কলস হয়ে যায় এখানে এটা কলার করে করেন না রাখেন না কল্লার করে পানির কলসটা যদি গলা পর্যন্ত যদি পড়া থাকে এটা নড়ে না থাকে না। মানুষের যে সময় মগজ পুরো হয়েছে, ব্রেন পুরো হয়ে যাব, মানুষের যে সময় দিমাগটা পুরো হয়ে যাব তখন মানুষের আশা শিবাজির মাত কমাই যায়। আর যার ব্রেইনের ফাংশন কাজ করে না, মানুষের ব্রেন পুরা নাই, তার মগজটা পুরো হয়েছে না, অতদিন পর্যন্ত খালি বাজির মাতি খালি হাসিব চিৎকার দিব। এর লাগি মানুষের এগুলো থাম্মা মোকাম্মল হওয়ার ঘরে মাত কমে যায়। আল্লাহ আল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করছেন, আমাদের আল্লাহ সৃষ্টি করছেন। সৃষ্টি করতে গিয়ে এই মাহফিলে আমরা যত আছি হয়তো এক নামে দুইজন থাকতাম পারি, কিন্তু আল্লাহ বিভিন্ন গঠন দিয়ে আল্লাহ রাতে দান করছেন, ভিন্ন ভিন্ন সূরত আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। এটা আল্লাহর সৌন্দর্য দেখা আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন, বান্দারে আমি জমিনের মধ্যে তোমাদের দান করলাম, তোমাদের এত সুন্দর ভাবে সৃষ্টি করলাম, সৃষ্টি করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যদি সুন্দরভাবে যদি আমি সৃষ্টি করিয়া থাকি একমাত্র ইনসান জাতির আমি আল্লাহ সৃষ্টি করছি। আমরা যারা সুন্দর আর কোনো জাতি না সুন্দর নেই। আরো মহলক আসন গরু মহিষ বাঘ বাল্লু যেটা আসন হইতেন আমরা লাগান সৌন্দর্য জি না। বানর আমাদের মতো কিন্তু ইলা না,
এখন হোক খেয়েও খালা খেয়েও দলা খেয়েও মাছ ঘুরাওয়ালা আছেন না আমরা তো আসলে এই খালাটা হওয়ার কারণ তার একটা কারণ আছে আমরা মূল সৃষ্টি মাটির তাকিয়া মূল সৃষ্টি হইল মাটি তাকিয়া হইবা জিন এখন আমরা মাটি আর হয় আদমরে মাটি